त्रिपुरा प्रदेश बीजेपी पार्टी करं करं जागाव tabuk tiprasa kami am terago habai bodol ni kok piri tongo beskangni TTDC chong bai no rugui obahaino mangpli kase pheka tini longtrai valley 48 korom sorani town hall nogo kaisa BJP ni koksa bai mung panda songsa jakha o panda three manjakha state president Rajiv Bhattacharya district president Pratiram Tripura MDC Sanjoy Das MDC Bimal Kanti Chakma tai Mondol President Sanjit Deparmano Khobai Long Trai Valley Boarding House ni Chairman Joy Bahadur Rupini Khobai Juda Juda Adong Ro O Salo BJP Party no Buskang ni Salo Baiken Luku Buskango Tebo Kha Habriman Abnoti Kokcha Lekha tai Barja Bagi Rekha John দেখুন আজকে মূলত আমাদের করমসরা মণ্ডলের একটা সাংগঠনিক বৈঠক মণ্ডল কমিটি মণ্ডলের নতুন সভাপতি নিযুক্তির পর উনি একটা পূর্ণাঙ্গ মণ্ডল কমিটির রূপ দেয়। তো তারপর থেকেই এখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তো মণ্ডল সভাপতি এখানে একটা বিশেষ সাংগঠনিক সভা বুথ সভাপতি শক্তি কেন্দ্রের ইনচার্জ মোর্চার সভাপতি তাদের নিয়ে এখানে সাংগঠনিক বৈঠক এখানে সংগঠিত হয় এবং এই সাংগঠনিক বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু হল আগামী দিন আমাদের এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি। কারণ বিগত দিনে আমাদের এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য কোনো সরকারই সেরকম কোনো ফলপ্রসূ ভূমিকা নেয়নি। আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার জনজাতি বিকাশের জন্য বিভিন্ন স্কিম আমাদের এই জনজাতি বিকাশের জন্য নিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকারও 2018 বা 2023-এও সরকার আসার পর আমাদের সরকারও বিশ্বাস করে যে জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই জনজাতি প্রকল্পের জন্য বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য রাস্তা পানীয় জল সমস্ত কিছু যে প্রায়োরিটি বেস যাতে জনজাতি এলাকায় কাজ করে তার জন্য সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করে। আর সেইটাকেই হাতিয়ার করে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং এই সংগঠনকে আগামী দিন আরও মজবুত করা যাতে করমসরা মণ্ডলে এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে করমসরা মণ্ডল যাতে একটা বড় শক্তিশালী সংগঠন নির্মাণ। স্যার বিহার রাজ্যে যে এসআইআর নিয়ে ত্রিপুরা রাজ্যে অনেক চর্চা চলছে এই বিষয় নিয়ে আপনারা কিরকম দেখেন? না দেখুন না এসআইআর নিয়ে তো এসআইআর তো ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টি না, সেখানে নির্বাচন কমিশন একটা টেরিটোরিয়াল বডি। তো ওনাদের রাইট আছে যে ওনারা কোন জায়গায় কোন প্রদেশে কিভাবে এসআইআর লাগু করবে। বিহারে এক্সাম্পল হিসাবে ওনারা হয়তো চালু করেছেন আর এইটা নিয়ে সাব জুডিশিয়াল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তো এইটা নিয়ে পার্লামেন্টও এই যারা বিরোধী দল রয়েছে তারা হই হাঙ্গামা করছেন হই হট্টগোল করছেন। কারণ সংসদে তো যারা যেই ম্যাটারটা সাব জুডিশিয়াল রয়েছে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সেটা সংবিধান পারমিট করবে না যে সেটা পার্লামেন্টে আলোচনা করা এবং কোন প্রদেশে দেবে কোন প্রদেশে দেবে না যে নির্বাচন কমিশন নিয়েও পার্লামেন্টে মানে আলোচনা করার কোনো বিষয়বস্তু। কাজেই এসআইআর যেখানে হবে যে যে নির্বাচন কমিশন যেখানে মনে করবে সেখানেই দেবে। আপনার পার্টি থেকে কোনো বিরোধ নেই? না আমাদের কোনো বিরোধ নেই। স্যার রাজ্যের জন্য কত পার্সেন্ট আর্থিক বাড়ানো এটা আর্থিক তো আপনারা দেখেছেন মার্চ মাসে সেখানে বাজেট পেশ করেছে রাজ্য সরকার। সেখানে তো প্রায় গত বাজেটের তুলনায় প্রায় 25% সেখানে বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের দিয়ে জন্য কি চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছেন।